لله الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. الحمد لله ثم الحمد لله ثم الحمد لله. الله عز وجل جعلنا وإياكم مسلمين ووفقنا وإياكم لأداء هذه الصلاة المفروضة وهي صلاة العصر. يقول الرسول عليه الصلاة والسلام: من صلى البردين دخل الجنة، والبردين صلاتي العصر وصلاة الفجر. فالحمد لله على نعمه، ونسأل الله عز وجل أن يتقبل منا ومنكم صالح الأعمال. نحمده ونصلي على رسول الكريم। মেহমান আল্লাহ পাকের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দরুদের পরে বলেন যে আল্লাহ পাকের বড় মেহেরবানি যে তিনি আমাদেরকে মুসলমান হিসাবে এক জায়গায় জমা করেছেন। উনি এসেছেন মক্কা থেকে, আমরা এরকম বাংলাদেশের ইসলামের খাতির আমাদের এক জায়গায় জমা হওয়া। এরপরে মেহমান বলেন যে এরকমভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা দুই ঠান্ডার নামাজ পড়ে সে অবশ্যই জান্নাতে যাবে। আর দুই ঠান্ডা বলতে একটা ফজরের নামাজ আর আসরের নামাজ। তো আসর আর ফজরের নামাজ আল্লাহ আমাদেরকে যদি পড়ার তৌফিক দেন তো অন্য নামাজও সে পড়বে। এই জন্য এই দুই নামাজের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ফজরে গাফলতের সময়, আসরে খেলাধুলার সময়। তো সেই হিসাবে আল্লাহ পাক আসরের নামাজ পড়ার তৌফিক দিলেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। أسأل الله العظيم رب العرش العظيم أن يبارك في هذه الوجوه الطيبة، الوجوه الصائمة المباركة، وأسأل الله عز وجل أن يحرم هذه الوجوه على النار. أسأل الله العظيم أن يحرم هذه الوجوه على النار ويجعلنا وإياكم من أهل الجنة. الله عز وجل جعلنا وإياكم مسلمين، ونحن وإياكم إن شاء الله صائمون. والصائم الله عز وجل يجعل له درجة عالية عند الله. لماذا؟ كل الأعمال الله عز وجل بين أجرها. يقول الله عز وجل: كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي وأنا أجزي به. وكذلك جعل الله عز وجل هذا الصيام جعله فرصة للإنسان المسلم أن يأتي بالدين ويترقى في دينه إلى أن يكون من المتقين. يقول الله عز وجل: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. تتحقق التقوى في حياتنا ويأتي تقوى الله عز وجل بهذا الصوم. فإذا جاءت حقيقة الصوم وجاءت حقيقة التقوى عند الله عز وجل أصبحنا محبوبين عند الله عز وجل، وأصبحنا مرضيين عند الله عز وجل، وأصبحنا إن شاء الله نحن وإياكم من أهل الجنة. এরপর মেহমান বলতেছেন যে আল্লাহ পাক যেন আমাদেরকে এরকম জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতি বানান, সকলে পড়ে আমিন। আর এই জন্য আল্লাহ পাক আমাদেরকে রোজা দিয়েছেন, কারণ রোজা হলো জাহান্নামের ঢাল। নামাজের পাশাপাশি রোজা, এই রোজাদার অবস্থা আমরা এখানে বসেছি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সৌম, বনি আদমের সব ইবাদতের বিনিময় তাকে দেওয়া হবে বিভিন্নভাবে, কিন্তু রোজার বিনিময় দিব ইল্লা সোম। আর সৌম লি ওয়া নাজি বিহি, রোজা আমার জন্য আর রোজার প্রতিদান আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। এরপরে মেহমান বলেন যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তো রোজা হলো তাকওয়া অর্জনের মাধ্যম, তাকওয়া অর্জন, যার দ্বারা মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাবে। সেই তাকওয়ার সোপান হলো রোজা। সেই রমজানের রোজা আল্লাহ আমাদেরকে দান করেছেন। الحمد لله. الله عز وجل أكرمنا وإياكم وجئنا نزوركم في الله عز وجل. جئنا إلى هنا بفكر الدين وجهد الدين، وبفكر أن تأتي حقيقة لا إله إلا الله في قلوبنا. كيف تتحقق حقيقة لا إله إلا الله في قلوبنا؟ أن نقول لا إله إلا الله من القلب، أن تأتي عظمة الله عز وجل في قلوبنا، أن نعرف أن الله عز وجل هو الله الواحد الأحد الفرد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولده. الله عز وجل هو الإله الخالق، خلق كل شيء، هو الخالق وغيره مخلوق. الله عز وجل هو الرازق وغيره مرزوق، بيده ملكوت السماوات والأرض وهو على كل شيء قدير سبحانه وتعالى.
الله عز وجل جعلنا وإياكم مسلمين وأرسل إلينا أفضل الرسل، أرسل إلينا محمد صلى الله عليه وسلم، وأنزل إلينا أفضل الكتب، أنزل إلينا القرآن الكريم. هذه أمة محمد هي خير الأمم عند الله عز وجل، هي آخر أمة جاءت إلى هذه الدنيا، ولكن هي أول أمة تدخل إلى الجنة. এরপর মেহমান বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম এই মেহনতের খাতিরে এক জায়গায় জমা করেছেন। আমরা এখানে একমাত্র দ্বীনের ফিকিরের জন্য বিভিন্ন জায়গা থেকে জমা হয়েছি। মেহমান বলতেছেন যে এরকম আমাদেরকে আল্লাহ পাক কালিমা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সর্বশ্রেষ্ঠ কালিমা। আমাদেরকে নবী দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কিতাব দিয়েছেন আফজালুল কুতুব, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দিয়েছেন। তো তিনি আল্লাহ পাক যিনি এক অদ্বিতীয়, তার কোনো মেসাল নাই, তার কোনো স্ত্রী নাই, তার কোনো সন্তান নাই, আল আহাদুস সামাদ ফরদুর আহাদ, তিনি এক অদ্বিতীয় সত্তা এবং তিনি আমাদেরকে এরকমভাবে অস্তিত্ব এনেছেন। তিনি খালেক, তিনি ছাড়া সব মখলুক, তিনি রাজেক রাজ্জাক, আমরা সবাই মারজুক মানে রিজিক প্রাপ্ত। তো এই কালিমা মানে 6 নম্বরে যে প্রথম নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الله عز وجل هو الإله الأول، لم يكن قبل الله شيء، كان الله عز وجل ولم يكن قبله شيء، لم يكن هناك سماوات ولا أراضين، ولم يكن هناك شجر، ولم يكن هناك أي شيء، ولم يكن هناك هواء، كان الله سبحانه وتعالى، فخلق الله عز وجل جميع الخلائق حتى يعرف سبحانه وتعالى، خلق الله الخلق حتى يعرف، وهو الآخر سبحانه وتعالى. يأتي يوم يأخذ الله عز وجل جميع هذه الخلائق وينهيها من هذا الوجود، ولا يبقى غيره سبحانه وتعالى. الله عز وجل يوم يقيم القيامة، وذلك بعد أن تنتهي أمر هذه الدنيا، لا يبقى هناك سماوات ولا يبقى هناك أرض، لا يبقى إلا الله عز وجل، فهو الأول وهو الآخر وهو الظاهر، ظاهر على جميع أعمال خلقه، لا يخفى عليه شيء من أمر خلقه، الجميع في قبضته والجميع في سلطانه والجميع تحت قهره سبحانه وتعالى. وهو الباطن، الله عز وجل هو الباطن سبحانه وتعالى، ليس دونه شيء من يدبر أمر السماوات والأرض، هو من يدبر أمر السماوات والأرض وهو على كل شيء قدير. এরপর মেহমান বলতেছেন যে দোস্ত, কালিমার মধ্যে আমরা এই শিক্ষা পাই যে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো তিনি আউয়াল, তিনি আখির। শুরুতে কিচ্ছু ছিল না, এই আসমান জমিন চাঁদ সেতারা যা আমরা দেখছি এই সব কিছু ছিল না, তিনি ছিলেন একা। আবার একদিন আসবে যে কিছুই থাকবে না, সব চুরমার হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন থাকবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি এরকম থাকবেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আবার তিনি জাহের ওয়াল বাতিন, জাহের মানে তিনি প্রকাশ্যের সব কিছু জানেন, ওয়াল বাতিন মানে তিনি গোপনের সব কিছু তার খবরে আছে, এলেমে আছে। প্রকাশ্য সব কিছু তার এলেমে, গোপনের সব কিছু তার এলেমের মধ্যে। শুরুতেও তিনি, শেষেও তিনি, সর্ব অবস্থায় তিনি, একমাত্র তিনি। এটাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। الله عز وجل جعلنا من أمة محمد صلى الله عليه وسلم، يقول الله عز وجل كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. فالله عز وجل جعل هذه الأمة أمة بركة وأمة خير، تكون خير للناس، تخرجهم من الظلمات إلى النور وتدعوهم من الضلال إلى الهدى ومن الكفر إلى الإسلام. الرسول عليه الصلاة والسلام بعد وفاته بأقل من 100 سنة، الصحابة رضي الله عنهم أجمعين وصلوا إلى هذه البلاد، وصلوا إلى هذه البلاد بالهدى وبدين الحق وبالقرآن وبالسنة، وأوصلوا الدين إلى أجدادكم. كذلك كما أوصلوا الصحابة وأوصلوا التابعين أبناء الصحابة هذا الدين إلى هذه البلاد، كذلك احنا نكون عندنا فكرة هذا الدعوة والخروج والتبليغ، نخرج في سبيل الله عز وجل ونجتهد لأمر هذا الدين، ونكون سبب لهداية غيرنا من الأمم. فإن شاء الله نخرج نحن وإياكم، ويكون ذلك بالتحديد وكما رتبوا العلماء عندنا، يخرج الواحد أقل شيء 3 أيام في كل شهر، و40 يوم في كل سنة، و4 أشهر في العمر كله. এই জন্য মেহমান শেষ করে দিচ্ছেন কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য।
তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনবে। এটা হলো তোমাদের কাজ, এই উম্মতের কাজ আল্লাহ বাতাই দিয়েছেন। আর এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। মেহমান বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম এই জিম্মাদারি নিয়ে পুরা দুনিয়াতে ঘুরেছেন। এরকম আপনাদের এই দেশেও সাহাবায়ে কেরাম এসেছেন, যার কারণে তাদের কুরবানির বদলতে আপনারা এরকম দিন পেয়েছেন, আপনাদের বাপদাদারা দিন পাইছে। আবার আপনারা এই দিনে মেহনতকে বাকি রাখবেন তো পরবর্তীওয়ালারা দিন পাবে। আর যদি আপনারা বন্ধ করে দেন তো পরবর্তীতে দিন এরকম চালু থাকবে না, দিন বন্ধ হয়ে যাবে আর মানুষ গুমরাহি কবরে চলে যাবে। এই জন্য এই মেহনতকে জিন্দা রাখবো তো ইনশাআল্লাহ। আর এই জন্য এরকম মেহমান বলতেছেন যে আপনাদের দেশের ওলামায়ে কেরামের তরতিব অনুযায়ী আপনারা যে 5 কাজ আছে মসজিদের 5 কাম, সাথে এরকমভাবে 3 চিল্লা জীবনে একবার, আর বাৎসরিক নিসাব জিল্লা সহ এর মসজিদের 5 কাজ, মাসে 3 দিন সহ এই কাজগুলি আমলগুলি আমরা মসজিদের আমলগুলি চালু রাখবো তো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা নিয়াত করি।